হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে ডিএসসিসি টু অনার্সের পেপার রয়েছে, এই পেপারের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। অলরেডি আমি তোমাদের এই পেপারে ফুল সাজেশন পোস্ট করে দিয়েছি এবং সাজেশন ধরে ধরে কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও আমি পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলি কালেক্ট করে নিও। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে যেহেতু এক্সাম সামনে রয়েছে তাই অতি ইম্পর্টেন্স কিছু প্রশ্ন তোমাদের মধ্যে শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তাহলে আর বেশি দেরি করছি না, যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো। তাহলে দেখো, তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী 20 মার্কসের এবং 5 মার্কসের প্রশ্ন এক্সামে আসবে। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের কিছু প্রশ্ন বলছি। প্রথমে আমি যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একেবারে 3টে স্টার দিয়েছি। তোমরা কিন্তু ফার্স্ট চয়েসে প্রশ্নটা রেডি করে যাবে, ঠিক আছে। 2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি একেবারে মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে ভিভিআই প্রশ্ন, ঠিক আছে। মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নের অ্যান্সারটাও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটিও কালেক্ট করে নিতে পারো। 4 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কেন বলা হয়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়শই এক্সামে এসে থাকে তোমাদের সেমিস্টারে। এটাও কিন্তু তোমরা 20 নম্বরের জন্য ভালো করে রেডি করে যাবে। 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আগের বারে কিন্তু তোমাদের গ্রিসের দাস ব্যবস্থা এসেছিলো, এইবারে কিন্তু রোমের দাস ব্যবস্থা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই তোমরা কিন্তু রোমের দাস ব্যবস্থা ভালো করে রেডি করে যাবে। 6 নম্বর প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা রেডি করে যাবে। এই 6টি প্রশ্ন দিলাম একেবারে লাস্ট মিনিট সাজেশানে, তোমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশানে এই 6টি প্রশ্ন খুব ভালো করে রেডি করে যাবে, ঠিক আছে। তারপরে 5 মার্কসের যে প্রশ্নটিগুলি দিচ্ছি তোমরা কিন্তু দেখে যাও। প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি সেটা হচ্ছে পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো? এটাও কিন্তু স্টার মার্কস প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস অথবা সক্রেটিস সম্পর্কে টিকা লেখো। হয় থুকিডিডিস না হলে সক্রেটিস, যে কোনো একটি ঐতিহাসিকের টিকা আসতে পারে তোমাদের এক্সামে, ঠিক আছে। 2টি প্রশ্নই কিন্তু তোমরা রেডি করে যাবে, একটি কমন পাবে। 3 নম্বর যে প্রশ্নটি দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পার্টার সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, ঠিক আছে। তার সাথে 4 নম্বরের যে প্রশ্নটি দিয়েছি স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। হয় স্পার্টার সংবিধান নাহলে স্পার্টাকাসের বিদ্রোহ, যে কোনো একটি আসার চান্স রয়েছে। একেবারে ইম্পর্টেন্ট প্রশ্ন, 2টি প্রশ্নই তোমরা কিন্তু ভালো করে যাবে। 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন স্পার্টায় হেলোডদের ভূমিকা আলোচনা করো। এবং 6 নম্বরে দিয়েছি মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাউদের ভূমিকা আলোচনা করো। 2টি প্রশ্নই ইম্পর্টেন্ট, 2টো প্রশ্নই কিন্তু তোমরা ভালো করে রেডি করে যাবে। 2টো করে গেলে তোমরা কিন্তু একটা কমন পাওয়ার চান্স রয়েছে। পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে আলোচনা করো, তার সাথেই আরেকটি দিয়েছি প্রাচীন মিশরীয়দের ধর্ম সম্পর্কে আলোচনা করো। হয় রোমের ধর্ম নাহলে মিশরের ধর্ম, ঠিক আছে, যে কোনো একটা আসার চান্স রয়েছে। 2টো প্রশ্নই তোমরা গুরুত্ব সহকারে করে যাবে, একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। তাহলে তোমাদের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই সাজেশনগুলো ভালো করে ফলো করে যাবে, আশা করছি তোমাদের এক্সামে সুবিধা হবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।